সেই মজা সেই দৌড় প্রথম দৌড় এরকম করে না। শিলিগুড়ি চলে আসছি আর পাহাড় যাবো না সেটা তো হয় না, তাই না? আমি চলে আসছি, দেখো গাড়ি রেডি, হেলমেট রেডি, আর সামনে আমার স্টুডেন্টটা আসছে, দেখাচ্ছি। আর সকাল সকাল রায়গঞ্জ থেকে চলে আসছে প্রথম, আর ধনদেব পাহাড়ে যাওয়ার জন্য বিপাশাও চলে আসছে, যেহেতু বিপাশা এখানে ক্লাস করবে। আর এরা এসে তো রাস্তার মধ্যে প্রণাম করা শুরু, কিন্তু ধনদেবকে বলে যাচ্ছে যে ও একটু গু পাড়াচ্ছে, কিন্তু ও তো শুনলো না, পাড়াতেই থাকলো, এখন অবধি বুঝেনি, যে কেবল বুঝতে পারছে। আচ্ছা যাই হোক, আর এখান থেকে আমরা চলে যাবো একটু খাওয়া দাওয়া করতে। সাহিলকে ফোন করা হয়েছে, সাহিলও চলে আসবে। আমরা আলুর পরোটা খেলাম, আর সাথে সাথে চলে আসলো সাহিল প্রায় 1 ঘন্টা পরে। কোনো টাইমের ঠিক নেই, কী যে বলবো। আমাদের মানে যেটা পাহাড়ে যাওয়ার ট্যুরের কথা ছিল তার মধ্যে 1 ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে, আর ও কেবল আসছে। যাই হোক, তারপরে শুরু করে দিলাম, আমরা একটু রওনা দিয়ে দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আর যে দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, ওফ কি বলবো, আর একদম মানে অসাধারণ কিন্তু ব্যাপার। এই যে রাস্তাটা, সবাই চেনো এই রাস্তাটা, কোন রাস্তা তোমরা কিন্তু কমেন্টে বলতেই পারো তোমরা এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতে শুরু করলাম, আর পাহাড়ের এই জার্নিটা আমাদের শুরু হয়ে গেল। আর যে পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে সবুজ, ওই পাহাড় দেখা যাচ্ছে মেঘে একদম ঢাকা, আর সাথে এই যে সুন্দর একটা রাস্তার মধ্যে বাইক চালানো, সাথে যখন নিজের ছাত্ররা বসে আছে যারা প্রথমবার যাচ্ছে, ওরা তো খুবই খুশি। ধনদেব আমার বাইকে বসে আছে, ওইদিকে সাহিল আছে, সাহিলের বাইকে বসে আছে প্রথম, ওরা সবাই খুশি অ্যাকচুয়ালি। তো ওই উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল আমার। আর আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে যেখানে আমরা যাব সেই রাস্তাটা কীভাবে যায়। সবাই ওখানকার ভিডিও বানিয়েছে, কিন্তু কেউ বলেনি যে কীভাবে যেতে হবে, কিন্তু ঠিক আছে, তো সেটাই আমি কিন্তু আজকে দেখাবো। ভিডিওটা, গোটা ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রংটংয়ে, আর রংটং থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে মোড়টা তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমাদেরকে ডান দিকের এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে শিবখোলার দিকে। আর সামনে গেলে আমরা তিনধারা, মহানদী, সোনাডা সব সামনের দিকে আছে, দেখে নিচ্ছি। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে রংটং মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা উপরে চলে যাচ্ছে, এখান দিয়ে আমাদেরকে উঠতে হবে। এই রাস্তা হচ্ছে আমাদের শিবখোলার রাস্তা। আর সামনে গেলে তোমরা তিনধারা আর মহানদী আর সোনাডা পৌঁছে যেতে পারবে, ঠিক আছে? চলো দেখাচ্ছি রাস্তায়। भाई ब्रेक हल्का दबा के छोड़ना है, ऐसे करके आना, ठीक है? আমরা একটু ব্রেক নিয়ে নিলাম, আর এখানে ছেলেপেলে পুরো দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য। ছবি তুলবে, একটু মজা নিচ্ছে পরিবেশের, আর একটু রিল টিলও বানাচ্ছে মনে হয়, না কি ছবি তুলছে। যাই হোক, আমরা আবার সামনে এগিয়ে যাবো। চলো, যারা যারা শিবখোলায় আসতে চাও আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা 2 জন অথবা 3 জন 4 জন বাইক যদি নিয়ে আসো, অবশ্যই ডিস্টেন্সটা মেনটেন করো। আর এই রাস্তা কিন্তু অনেকটাই ঢাল আছে, নিচের দিকে অনেকটাই খাড়া রাস্তা। তো যখনই তোমরা নামবে, যারা যারা পাহাড়ে তৈরি আগে এসেছো তাদের তো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যারা যারা প্রথমবার এসেছো তারা কিন্তু নিজেদের ইঞ্জিন ব্রেকটা ইউজ করার চেষ্টা করো। সামনের ব্রেক কিন্তু কেউ চাপবে না, আর ক্লাসটা ছেড়ে দেবে, ক্লাস ধরে কেউ গাড়ি নিয়ে আগাবে না, না হলে কন্ট্রোল করতে পারবে না। চেষ্টা করবে যত সম্ভব ব্রেকটা কম মারার, ইঞ্জিন ব্রেকটা ইউজ করার, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ রাস্তা কিন্তু প্রচুর ঢাল, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, প্রচুর ঢাল রাস্তা, আর সাথে কিন্তু আঁকা বাঁকা প্রচুর, মানে এখানে জায়গাটা খুবই কম পাবে। তো চেষ্টা করো ওইভাবেই আসার, একদম নিজেদেরকে কন্ট্রোলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। फाइनली আমরা পৌঁছে গেছি শিবখোলায়। क्या भाई, तुम लोग का फीलिंग कैसा है? भयंकर है, भयंकर।
মানে কি বলবো আর বলার আমার নিজের মুখে কিছু বাড়াচ্ছি না, সব দিকে সবাই দেখাচ্ছি কোন দিক দিয়ে যাই। সেই খাড়া রাস্তা দিয়ে নামার পরে দেখবে একটা ব্রিজ থেকে কিন্তু বা সাইডে দেখবে ঢুকে যেতে হবে, উপরে উঠবে না কেউ, ওই উপরের রাস্তাতে যাবে না, বা দিক দিয়ে চলে আসলেই দেখতে পারবে এখানে শিবখোলার পুরো জায়গাটা। ঠিক আছে, চলো সামনে এবার দেখাই কীভাবে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। ছেলেরা তো হাঁটা দিয়ে দিচ্ছে সামনে। 2024 থেকে নতুন নিয়ম হয়েছে, যারা আসবে এখানে দাদা বসে, এখানে टिकट কেটে নেবে साफ सफाई के लिए, क्योंकि यहाँ पे आके बहुत कोई गंदा करके जाता है, बोतल मोतल फेंक के, जो गलत बात है। उसके लिए 10 रुपीज़ पर हेड ना भैया, पर हेड 10 रुपीज़। তো যারা শিবখোলায় আসবে উপরে ওঠার সময় দেখতে পারবে এরকম দোকান আছে একটা, এখানে ও দাদা বসে। সেই পার্লেজি বিস্কুটের দাম 3 টাকা কি বলে 5 টাকা হয়ে গেছে, যদিও ওখানে 3 টাকায় লেখা, তো এত উপরে এসে যেহেতু আমরা করছি তার জন্য এটা 5 টাকা নিচ্ছে। হ্যাঁ, আর এখানে ছেলেবেলে এইটুকু জল দেখে পাগল। তো এইখানে যে ক্যানালটা দেখতে পাচ্ছ এটার উপরে দিয়ে চাইলে তোমরা কিন্তু যেতে পারো, ফ্রেশ জল, এখানে কোনো নোংরা জল নেই। কিন্তু আমরা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তাই ভাবলাম একটু না অ্যাডভেঞ্চার করেই যাই। এদিক দিয়ে তো ঢালটা দিয়ে নামলাম, আর ছেলেবেলাকেও একটু অ্যাডভেঞ্চার করাই ভাবলাম। তো এইখান দিয়ে চলো ছেলেবেলাকে দেখাচ্ছি কীভাবে যেতে হবে আর কোন দিক দিয়ে, তোমাদেরকেও দেখাচ্ছি চলো শিবখোলা কীভাবে যেতে হবে। এখানে জলটা দেখতে পাচ্ছ পরিষ্কার জল, আর যে পাথরের সাইজ, ভাই বাপ রে বাপ কত বড় পাথর, আর জলটা দেখছো কত পরিষ্কার জল। আর এইখান দিয়েই কিন্তু আমাদেরকে পার হতে হবে, ছেলেবেলেও পার হচ্ছে এইভাবেই। চলো সামনে দেখাচ্ছি, টোটাল রেঞ্জটাই তোমাদেরকে সামনে দেখাবো আমি। আর এই ক্যানালগুলো যে দেখছো, এই ক্যানালগুলো উপর কিন্তু মানুষ অনেকে হেঁটে হেঁটে যায় ভিডিও বানায়, আর ছেলেপেলে তো খুব মজা পাচ্ছে, বাপরে বাপ কি বলবো আর। टेंगो चली हुई है। हम लोग आ गए हैं हम लोग का जगह में, देख रहे हो विनोद। দিস ইজ আওয়ার শিবখোলা, এইখানেই আসার কথা ছিল, দেখো চলে আসছে। देखो भाई साहब, इस जगह के ऊपर से अभी हम लोग को जाना है उस पार। মেন স্পট এটা, এখানে সবাই স্নান করে, কিন্তু আমরা ভাবলাম যে না এখানে আমরা স্নান করবো না, আমরা একটু উপর দিকে যাবো। আগের বারও আমরা যখন আমি আমার বন্ধুদের সাথে এসেছিলাম, আমার টিমের সাথে এসেছিলাম, তখনও কিন্তু উপর দিকে গেছিলাম। ওই দিকটাতেই মেন সবাই স্নান করে, যে জায়গাটা দেখালাম, কিন্তু আমরা একটু দূরে যাচ্ছি যাতে একটু নিরিবিলি জায়গা নিজেদের মতো টাইমটা স্পেন্ড করতে পারি। আর ওই জন্য বিশেষ করে এদিকে আগানো, ওই যে বোতল টোতল ফেলে সেগুলো সব আবর্জনা, এগুলাই ঠিক না অ্যাকচুয়ালি। তো আমরা ওগুলো জায়গা ছেড়ে চলে আসলে দেখো ঘেমে গেছি, এই জায়গাটা আমরা স্পটটা পছন্দ করলাম। ধনদেব তো সেই মজা পাইছি, আমরা পছন্দ করলাম, একটু সামনে দূরে এগিয়েছে এই জায়গাটা, এখন আমরা পুরো মজা নেব। চলো মজ করতে, চলো ভাই সব, সে মজা নিচ্ছে ছেলেপেলে আমার, সে মজা নিচ্ছে। চলো হয়ে গেছে অনেক, এবার আমিও স্নান টান করে একটু মজা নিয়ে নে, গোটা ঘামে ভিজে গেছে। আর এই মুহূর্তে যা মজা করে আমরা মজা করে নিয়েছি অলরেডি জলের মধ্যে। ছেলেপেলে এখন জামা কাপড় ছাড়বে সবাই। সাহিল উধর ঘুম কে क्या कर रहा है साहिल? ए साहिल, এই জল দেখতে পাচ্ছ তোমরা, জল দেখছো মজা উপর দিয়ে। এই ছিল আমাদের শিবখোলার জার্নি। আর খরচা বলতে গেলে কিন্তু পার হেড খুব জোর 800 থেকে 700 টাকা পড়েছে আমাদের, তার থেকে বেশি লাগেনি খরচা। আর ভিডিওটা কেমন লাগলো, প্রকৃতিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কোনো রকম ইনকোয়ারিজ থাকলে আমাকে বলতে পারো। থ্যাংক ইউ।